নমস্কার বন্ধুরা, ঋতু কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মশলা চিকেন। খুব সহজ পদ্ধতিতে আজকে আমি বানাবো মশলা চিকেন। থাকুন আজকের ভিডিওটাতে কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো। মশলা চিকেনের জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুন বাটা, গোটা টমেটো নিয়ে নিয়েছি, তার সাথে একটা রসুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। আদাতে জিরেতে একসাথে বেটে নিয়েছি। লঙ্কা বাটা, সস, চিকেন মশলা আর লঙ্কা গুঁড়ো। দুটো লঙ্কা নিয়েছি, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ। তার সঙ্গে আমি আলুর জামা প্যান্টগুলো খুলে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, গরম মশলা, হলুদ, লবণ আর তেল। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মশলা চিকেন বানাবো, তো চলুন আপনারা দেখতে থাকুন। গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটাকে চাপিয়ে দেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি চিনিটাকে দিয়ে দেবো। চিনিটা লাল লাল হয়ে গেছে, এবার আমি গরম মশলাগুলোকে দিয়ে দেবো। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, এবার আমি নেড়ে নেবো। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। এবার আমি রসুন বাটাটাকে দিয়ে দেবো। এবার আমি জিরে আদা বাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো হলুদ, এবার আমি দিয়ে দেবো 2 চামচ লবণ। এবার আমি দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ
এবার আমি দিয়ে দেব টমেটো সস। এবার আমি দিয়ে দেব গোটা টমেটো। এবার আমি দিয়ে দেব গোটা রসুন। এবার আমি দিয়ে দেব গোটা রসুন। কি সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দেব দুটো লঙ্কা। একটা হাতে আছে লাল লঙ্কা আর একটা হাতে আছে কাঁচা লঙ্কা। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। এবার আমি অল্প একটু চিকেন মশলা দিয়ে দেবো মশলা চিকেনের জন্য। আমার আর কিছু লাগবে না, আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ তো ঢাকা দিয়েছি, এবার খুলে দেখি। এইবার আমি রান্নাবো। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি নেড়ে নেব। লাল লাল হয়েছে। নেব। আমার জল দেওয়ার পরে খুব কালারটা খুব সুন্দর এসেছে। আমার জল দেওয়ার পর কালারটা খুব সুন্দর এসেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে দু একটা কথা বলে নেব। ট্রি মানে হচ্ছে গাছ, ক্যাট মানে হচ্ছে বিড়াল, অ্যাপেল মানে হচ্ছে অ্যাপেল, ব্যানানা মানে হচ্ছে কলা, লিচি মানে হচ্ছে লিচু, আর ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, চেরি মানে হচ্ছে চেরি। আমার মামাম থালা বাটি গ্লাসটা বানিয়ে দিচ্ছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বন্ধুরা, চিকেন মশলাটা সহজ লাগলো তো? বললাম না সহজ পদ্ধতিতে বানাবো। মামামকে বলেছিলাম মামাম তুমি ফ্রাইড রাইসটা বানাবে, আমি মশলা চিকেনটা বানাবো। আজকে আমি আপনাদেরকে মশলা চিকেন বানিয়ে দেখালাম, আর একদিন আপনাদেরকে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। তো চলুন, আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। দারুণ হয়েছে।
আমি লম্বায় অনেক বড় হয়ে গেছি তো, কিন্তু আমি অনেক ছোট। আমি ক্লাস 1-এ পড়ি। আমার মাম্মা মামাকে খাইয়ে দেয়, কিন্তু আমার মাম্মা এখন নাই। আমি চামচে করে খেতে পাচ্ছি না, আমি হাতে করেই খাবো। দারুণ হয়েছে। আমার হাতে যদি কেউ মশলা চিকেন খেতে চাও তো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে জানাবেন ঋতু কিচেনে। যারা আমার ভিডিওতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ওয়াও, পোড়ামাটির কি গন্ধ! আমার মাম্মা মামাকে ভালোই গ্লাস বানিয়ে দিয়ে জলটা খেতে খুব মিষ্টি লাগলো। এটা হচ্ছে গোটা রসুন, আমি খেতে খুব ভালোবাসি।